কারণ বাজার যাত্রা বাজার রাত্রে যে ব্যবসাগুলো হয় এগুলো তো বন্ধ করা হয় না। আমাদের তো এখানে অনেক টাকা ইনভেস্ট করা আছে, হুট করে তো আমরা কোথাও যাইতে পারি না। আমি এখানকার ক্ষুদ্র একজন ব্যবসায়ী, ওর নাম হলো আব্দুল ওয়াহিদ। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমার নাম আব্দুল ওয়াহিদ। আমি সদস্য না, আমার লাইসেন্স আছে। আমরা তো কোনো অবৈধ ব্যবসা করতেছি না, আপনি বুঝতে হবে আমরা হালাল পণ্য ব্যবসা করতে। আমি বলি, আমাকে যদি বলতে না দেন তো হবে না, তো আমাকে তো বলতে দিতে হবে, আমাকে বলতে দিতে হবে। আমাদের একটা আপনার জায়গা ব্যবস্থা করে দেন, আমরা তো হালাল পণ্য ব্যবসা করতে, আমাদের একটা জায়গা ব্যবস্থা করে দেন। জায়গা দিচ্ছে তো, সিটি কর্পোরেশন থেকে ইজারা দিচ্ছেন আপনারা, স্পট জি স্পট তো আপনাদের ইজারা দিচ্ছে। এই জায়গাটা তো আমাদের হইতেছে না, আমরা তো ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী, এখানে তো অল্প আমাদের জায়গা দেখাই দেন আপনারা। বাজারটা তো আজকের না, এটা 50 বছর থেকে বাজারটা আসতেছে, 50 বছর থেকে। আমাদের একটা জায়গা ব্যবস্থা করে দেন না, আমরা করতে চাই না এইভাবে। আপনারা সবাই মিলে আমাদের একটা জায়গার ব্যবস্থা করে দেন। সরকার থেকে সিটি কর্পোরেশনে আপিল করেন যে আপনাদের জায়গা লাগবে, কারো জায়গা লাগবে। এইভাবে আপিল আমরা অনেক নোটিশ পাঠাইছি, অনেক নোটিশ আমরা দিছি না, অনেক কাগজ আমরা বলছি আমাদের একটা জায়গা ব্যবস্থা করেন। রাস্তার মধ্যে কেন? আপনারা সবাই মিলে বইসা আমাদের একটু সময় দেন, একটা জায়গার ব্যবস্থা করে। আচ্ছা, আপনারা মার্কেটে দোকান নিয়ে ব্যবসা করেন, মার্কেট দোকানে তো ব্যবসা করার ব্যবস্থা নাই, হবে না। আপনার পাইকারি মার্কেটে দোকান হবে ব্যবস্থা নাই, যে মার্কেটের ভিতরে এখানে সুযোগ নাই, রাস্তা ছাড়া। আমরা তো চোরও না, বাটপার না, অবৈধ ব্যবসা। পিটাপিটি দূরাদূরি করলে এটা তো হবে না। এখান থেকে আমরা কোন দোকানে যে ভিতরে করার কোনো সুযোগ নাই। আপনি তাহলে যান, আপনি কাউরান বাজার যান, আপনি যান, দেখেন যাত্রাবাড়ি যান, কত গাড়ি দেখেন রাত্রে ব্যবসা চলতেছে, ওখানে যান দেখেন। আপনি এখন যান, আমি দেখাইতেছি, হাজার হাজার গাড়ি রাস্তায় আছে। ঠিক আছে, তো এখন ঠিক আছে, ঠিক আছে, আমরা সিটি কর্পোরেশনে গিয়ে কিভাবে ব্যবস্থা করতে পারি বৈধভাবে, ওইটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আমরা করবো না রাস্তার উপরে। সিটি কর্পোরেশন যেখানে অনুমতি দেয়, সিটি কর্পোরেশন রাস্তার উপরে অনুমতি দিবে, অনুমতি দিলে আমরা করতে পারবো, যদি অনুমতি না দেয় তাহলে করতে পারবো না। অনুমতি নেই, আমরা খাস আনছি যেগুলা, এগুলা খাসে যে সিটি কর্পোরেশন যে মার্কেটের সাইডে লাগানোর অনুমতি দিচ্ছে। এটার জন্য কি আপনি কাউরে খাজনা দেন? না না না, রোডের উপরে না, রোডের উপরে না। যে একটা মিনিট ভাই, আপনি কি এই জন্য এই যে রাস্তার উপর যে বসান বারবার বলতেছেন যে এটা খাস জমি, এই জন্য কি আপনি কাউরে টাকা পয়সা দেন? রাস্তার উপরে না, যেটা সিটি কর্পোরেশন আমরা টাকা দিই, আমরা অন্য কারো টাকা দিই না। সিটি কর্পোরেশন আপনি টাকা দেন, কত টাকা দেন? 1 লক্ষ কত টাকা প্রতিদিন জমা হয় সিটি কর্পোরেশনে, যে খাসের জন্য। এই টাকাটা কে নেয়? সিটি কর্পোরেশন নেয়। নামটা কি? কারা নেয়? নামটা তো জানি না। না, উনি কি টাকা দেন? আপনি নাম জানেন? উনি আপনি কার কাছে টাকা দেন? ওইখানে রিসিট আছে, সবকিছু আছে। রিসিট আমার কাছে নাই, জানেন, সেটা তো আমার কাছে নাই। আপনি যে ইজারাদার যে আছে, ভাই আপনারা কথা বললে কিভাবে হবে? একটু বলতে দেন, আপনি সিটি কর্পোরেশনে কার কাছে টাকাটা দেন? আরে বলে কি, এটা তো ভয়াবহ ঘটনা। অনেক ভয়াবহ ঘটনা। এক লক্ষ কত টাকা প্রতিদিন জমা হয় সিটি কর্পোরেশনে, যে খাসের জন্য। এই টাকাটা কে নেয়? সিটি কর্পোরেশন নেয়। নামটা কি? কারা নেয়? নামটা তো জানি না। না, উনি কি টাকা দেন? আপনি নাম জানেন? উনি আপনি কার কাছে টাকা দেন? ওইখানে রিসিট আছে, সবকিছু আছে। রিসিট আমার কাছে নাই, জানেন, সেটা তো আমার কাছে নাই। আপনি যে ইজারাদার যে আছে, ভাই আপনারা কথা বললে কিভাবে হবে? একটু বলতে দেন, আপনি সিটি কর্পোরেশনে কার কাছে টাকাটা দেন? আরে বলে কি, এটা তো ভয়াবহ ঘটনা। অনেক ভয়াবহ ঘটনা। আচ্ছা, ভাই আপনারা সবাই মিলে প্রশ্ন করলে আমাদের কাজ হবে না। চাচা, আপনি আমাকে শুধু একটা কথা বলেন একটু ছোট করে। জি, আপনি বলতেছেন যে এই মার্কেটের জন্য আপনি টাকা দেন। জি, এই মার্কেট যারা খাস আনছে সিটি কর্পোরেশন থেকে, কাগজ আছে, যে কাগজ যাদের নামে কাগজ আছে, সিটি কর্পোরেশনের লোক তো এখানে আছে। পার মাসে আপনি কত টাকা করে দেন এই জায়গার জন্য? পার ডে, পার মাস না, পার ডে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। পার ডে কার কাছে দেন এই টাকাটা? সিটি কর্পোরেশন অফিসার আছে, কার নাম কাছে বলেন, আপনি নাম বলেন। আমি তো নাম জানি না। কার কাছে টাকা দেন? আপনি নাম জানেন? উনি কি যারা লিজ নিছে, আমি তো এটা লিজ নেই না, আমি তো নেই না এটা লিজ। এসে আপনাদের থেকে টাকাটা নিয়ে জি, যায়? যে এর জন্য কি কোনো জি রিসিট দেয়? প্রতিদিন রিসিট দেয়। সিটি কর্পোরেশনের থেকে রিসিট দিয়ে টাকা নেয়? জি জি জি।
আচ্ছা চাচা, আপনি আমাদেরকে এইটুকু একটু বলেন যে আপনি এই সভাপতি এখানকার। আচ্ছা, তাহলে আপনি যদি সভাপতি হয়ে থাকেন তাহলে আপনি কাকে টাকা দিচ্ছেন সেই জিনিস আমি টাকা- আমি বলেন 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 আপনি কাকে টাকা দিচ্ছেন আপনি সভাপতি হয়ে জানেন না, এইটা কি আসলে বিশ্বাসযোগ্য? যারা ইজারা আনছে, আমি তো ইজারা আনি নাই, যাদের নামে এখানে খাস আছে এদের নামে। আপনি এখানকার ব্যবসা না না না, আমি এখানে ব্যবসায়ী আমি, কিন্তু ওইটার অধিকার আমার না, এটা যারা বাজার পরিচালনা করে এদের। তাহলে আপনি কখনো দেখতে চান নাই যে হচ্ছে আমাকে রিসিপ্ট দেন, আমি রিসিপ্ট দেখে আপনি কখনো দেখতে চান নাই যে বলছি আমার কোথেকে নিতেছে টাকা, যখন আমি ডিসি অফিসে গেছি, ডিসি অফিসে বলছে আমাকে বলছে এবং সেক্রেটারি বলছে আপনি কাগজ নিয়ে আসবেন, যে টাকাটা জমা দেয় ওই কাগজ নিয়ে আসবেন। কিন্তু সেই কাগজ আপনাকে না, আমাকে এখনো দেয় নাই কাগজ। আমি বলছি তুই আমি নিয়ে ওইখানে জমা ডিসি অফিসে জমা দিব। কতদিন আগে বলছিলেন আপনি? এটা তো 10-15 দিন আগে, আরো বা কম বেশি হইতে পারে, 9-10 দিন এরকম। কি বলে ইজারাদার নুর ইসলাম আর জুম্মন ভাই। যারা একটু নোট করেন, নামটা নোট করেন। নুর ইসলাম আর জুম্মন ভাই, আপনি ওনাদেরকে ফোন করে এখানে আসতে বলেন, ইজারাদারকে আসতে বলেন এখানে। কিন্তু ফোন নাম্বার বন্ধ, আমি চেষ্টা করতেছি বন্ধ নাম্বার। আপনাদের আপনার কাছে কোনো কাগজ নাই, ডকুমেন্টস নাই, আপনি যে প্রতিদিন যে টাকা পয়সা দেন কাগজটা কোথায়? আমি কোনো টাকা পয়সা দিই না, টাকা পয়সা ওনারাই নেয় যারা। এটা বলেন যে আপনি ওনার কি কাগজ রাখবেন না? আপনারা মুরগি দৈনিক 1 লাখ ব্যবসায়ীরা টাকা যারা লেনদেন আছেন করে। তারা ওনারে কত টাকা দেন এই ইজারাদারকে? যার যে হিসাব করে আছে ওই হিসাব করে লাইনম্যানের টাকা হিসাব করে নিয়ে নেয়, কত ওটা তো আমার টাকা? থেকে নেয় না। কত? 1600 টাকার মতো, 1600 পার দোকানি থেকে 1600 টাকা। 1600 হুম। আপনি কাকে ফোন দিচ্ছিলেন এটা জিজ্ঞেস করছেন? ওই যে নুর ইসলাম নাম্বার বন্ধ, এই বাজার ইজারাদার দুইজন। জি জি, আরেকজনকে? আচ্ছা জুম্মন। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। জি আপনি যে প্রতিদিন যে সিটি কর্পোরেশন টাকা দেন বললেন, জি জি। এই টাকাটা কিসের প্রেক্ষাপটে দেন? রাস্তার প্রেক্ষাপটে নাকি দোকানের না, মার্কেটের পক্ষে যেটা রাস্তা কেন দোকান বসে? যেটা আমরা খাস আনছে ওইটার জন্য, রাস্তার জন্য না, জটিলতা আছে, আপনি নিজে বলছেন। রাস্তার জন্য না, খাসের জন্য। অনেক মানুষ আছে। হ্যাঁ বলেন, আপনি খাসের জন্য। আমরা ইজারাদারকে আপনি আমরা থেকে রাস্তা বলে ঠিক আছে ঠিক আছে, দিয়ে দেন, আমাদের কাজ শেষ, আপনারা এবার কথা বলুন। নিরাপদ সড়কের আন্দোলন, আপনাদের তো সংগঠনের নাম এটাই। হ্যাঁ হ্যাঁ, নিসা। এটাই সংক্ষেপে আর কি নিসা। আচ্ছা, আপনারাই হচ্ছে যে যৌথ বাহিনীকে নিয়ে মূলত কাপ্তান বাজারে অভিযানটা পরিচালনা করছেন, রাইট? জি।